এইভাবে যদি একবার মোচা রান্না করে খাও তাহলে নিমেষের মধ্যেই ভাত সব শেষ হয়ে যাবে, পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। মোচা তো অনেকে অনেকভাবেই খেয়েছো, এইভাবে যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আমি এখানে দেখো মোচার যে মাঝের অংশটা আছে সেই মাঝের অংশটা আমি নিয়ে নিয়েছি। সাইডের অংশগুলোকে আমি একটা রেসিপি করেছি আর মাঝের অংশটা রেখে দিয়েছি এই রেসিপিটা করার জন্য। এই মাঝের অংশটা দিয়ে করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। আজকে আমি বানাবো মোচার ভর্তা, তার জন্য এই মাঝের অংশটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু জল নিয়ে নিয়েছি আর নুন দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এবারে মোচাটাকে আমি এরকমভাবে কেটে নেব। যেহেতু এটা মাঝের অংশ খুবই নরম, সেই জন্য আমি খুব একটা বড় ছোট করে কাটবো না, মোটামুটি কাটতে হয় সেইভাবে কেটে নিচ্ছি। আর এগুলোতে তো কিছুই ফেলানি যাবে না, যেহেতু একদম মাঝের অংশ, কোনো শক্ত ভাপেই নেই। দেখো বন্ধুরা, আমি এই যে মাঝের এই যে শক্ত ভাবটা, এটাও কিন্তু আমি কেটে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটি করছি। এবার আমি এই বাটিতে দিয়ে দিলাম। মোচা সবসময় নুন জলে এইভাবে বাটিতে দিয়ে দিলে কিন্তু হাতেও মোচাও কালো হয় না, হাতেও কালারটা লাগে না। দেখো মাঝের অংশটা আমি গোল গোল করে কেটে নিয়ে আবার ওগুলোকে পিস পিস করে দিচ্ছি। আমি কিন্তু এই দেখো এই বাকলটা সমেতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি, যেহেতু মাঝের অংশ। তোমরা চাইলে এমনি এই রেসিপিটা তোমরা এমনি পুরো মোচাটাই করতে পারো, কিন্তু আমাদের পরিমাণ অনুযায়ী আমি এতটুকু রেখেছি। এদিকে দেখো গ্যাসটা অন করে এক বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মোচাগুলো আমি ধুয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আমি বাটিতে সিদ্ধ বসাচ্ছি, তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারো। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম হলুদ। এবার নুন হলুদ দিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি মোচাটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আরও আছে, শিলে ধরছে না বলে আমি ওখানে রেখেছি। আর এর সাথে নিয়ে নিয়েছি দেখো দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, 6-7 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, 1.5 চামচ নিয়ে নিয়েছি তিল, আর 1.5 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, আর মোচাটা নিয়ে নিয়েছি। মোচা এখানে আরও আছে, সব আমি একসাথে বেটে নেব। যেহেতু সর্ষে আর তিলটা শুকনো, সেই জন্য আমি একটুখানি এই মোচার সিদ্ধ করার জলেই আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা এইভাবে বেটে নেব। দেখো বন্ধুরা, যেটা শিলের মধ্যে নিয়েছিলাম সেটা শিল পাতাটা যেটা নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে বাটাটা হয়েছে। শিলে বাটার স্বাদই আলাদা। আমি এটা দুবার করে বেটেছি, একবারে পুরো মিহি হয়নি, তাই দুবার করে বেটেছি। এই একইভাবে আমি এইভাবে মিহি করে এইটাও বেটে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি
আমি তোমাদেরকে দেখাচ্ছি বাটাটা আমার এতখানি হয়েছে, দুইবারে বেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটুখানি নুন, চিনি আর আদা পেস্ট। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা। সবার প্রথমে লঙ্কা দুটো আমি ভেজে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। দেখো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো, তবে আমরা আমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা করে নিয়েছি। এই দেখো এরকম লাল লাল করেই ভাজা করে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আদা, চিনি। নুনটাকে বুঝে দিতে হবে, কেননা মোচা যখন কেটেছিলাম তখন আমি নুন দিয়ে দিয়েছিলাম। নুন, আদা, চিনিটা দিয়ে দিয়েছি, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা সম্পূর্ণটা মিশিয়ে দিয়েছি, চিনিটাও দিয়ে দিয়েছি, তেলটা একটু দিয়েছি। দেখো তার জন্য কড়াইয়ের গায়ে লাগছে না, কড়াইটা তো ভালো করে গরম হতে হবে। নুনটা একটু কম হয়েছে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর যেহেতু মোচা সেজন্য না গরম মশলাটা দিলাম, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল, ওই 1 চামচের মতন হবে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা সম্পূর্ণ মোচাটা সাথে গরম মশলা আর নুনটা দিয়েছি, চিনিটা ঠিকই আছে। দিয়ে সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে আমি লঙ্কা রেখেছিলাম তার থেকে একটা লঙ্কা আমি গুঁড়ো করে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কা দুটোই গুঁড়ো করে দিতে পারো, কিন্তু যার যার ঝাল শেষে খেয়ে নেবে। আমাদের বাড়িতে আমার বর আর ছেলে ঝাল খুব একটা খায় না, সেই জন্য আমি একটাই দিলাম। তবে বাটা বা ভর্তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিলে খুব ভালো লাগে খেতে। দেখো রেডি হয়ে গেল আমার মোচার রেসিপি, মোচার ভর্তা। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সঙ্গে থেকো বন্ধুরা।